প্রিয় বিটিআর ভাইরা, জীবন দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। এখন জীবন তৈরি করার সময় এসেছে। একজন বিটিআর সদস্য 15 আগস্টে বিয়ে করার কারণে তার চাকরিটি দেয় নাই। দেখেছেন নিউজ। বিটিআর হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তৎকালীন নজওয়ানরা যেভাবে ভারতের সীমান্তের দিকে রক্তচক্ষুকে অপেক্ষা করে তাক করে দাঁড়িয়েছিল, এই জন্যই 2009 সালে হত্যা করে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের দাসত্বের দিকে পরিণত করেছিল। এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি 2009 থেকে 2024 সাল পর্যন্ত কিভাবে বাংলাদেশকে ভারতের আধিপত্য মেনে ক্ষমতায় থাকতে হয়েছে শেখ হাসিনাকে। আমরা এই বাংলাদেশ তো বিনির্মাণ করিনি। আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করেছি সেই বাংলাদেশে সকলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রিয় বিটিআর ভাইরা, জীবন দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। এখন জীবন তৈরি করার সময় এসেছে। কখনো কারো কাছে জীবনটাকে নিজের উৎসর্গ করে দিবেন না। জীবন তো একবারই উৎসর্গ করেছি 2024 সালের ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুর সামনে। আপনারা আপনাদের অধিকার চান, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আপনারা কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না, লটারি চাচ্ছেন না, আপনি আপনার যৌক্তিক দাবি এবং আপনার অধিকার চাচ্ছেন। অধিকার দেওয়ার জন্য সমস্ত বিটিআরদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হতে হবে। বিটিআর সদস্যদের, যারা বিটিআর সদস্য ছিলেন তাদের ছেলেদের চাকরি, ছেলে মেয়েদের ভালো কোনো চাকরি হচ্ছে না। একজন বিটিআর সদস্য 15 আগস্টে বিয়ে করার কারণে তার চাকরিটি দেয় নাই। দেখেছেন নিউজ। তাহলে আজকে আমরা কি সেই বাংলাদেশের দিকে যাচ্ছি? আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই শহীদ মিনার থেকে উদ্দেশ্য করে বলছি, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি আমাদের আস্থা রয়েছে, আমাদের ভালোবাসা রয়েছে, আমাদের সমর্থন রয়েছে। বিটিআর সদস্যদের দিকে তাকিয়ে হলেও তাদের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। সবাইকে যদি বিশ্বাস না করে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থন করি। আপনি যত দ্রুত সম্ভব এই বিটিআরদের সঠিক বিচারের দিকে নিয়ে যাবেন এবং যে বিটিআরের পিলখানার বাইরে 18টি কমিটি করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যে কোর্ট গঠন করে বিটিআর সদস্যের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী আদেশে, এটা কারা করেছে আপনাদের কি আর বলা বাকি আছে? এটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা করেছে। ভারতের সমর্থনে ভারত যাকে মনে করেছে চাকরিতে রাখবে তাকে রেখেছে, যাকে মনে করেছে জেল খানাবে পরিবার শেষ করে দিবে, হত্যা, গুম, হামলা মামলা করেছে। আজকে এই দিনটা আমাদেরকে কেন দেখতে হচ্ছে? তাহলে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি ব্যর্থতার দিকে যাচ্ছে? আমরা কি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দিকে যেতে দিতে পারি? আমরা চাই না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে ব্যর্থতার দিকে যান। আমরা 18 কোটি জনতা এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে গেছি এমন কোনো বক্তব্য শোনার জন্য নয়। তাই বিটিআর সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে, ধৈর্য ধরেছেন, শান্ততা দেখিয়েছেন, জেল খেটেছেন, মামলা শিকার হয়েছেন এবং নিজের বউ বাচ্চাদের যথাসময়ে হক আদায় করতে পারেননি। এটার জন্য রাষ্ট্রীয় থেকে আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই রাষ্ট্রীয় মন্ত্রণালয়কে বলবো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, বিবৃতি দিয়ে যে সকল বিটিআররা নিরপরাধ জেল থেকে বের হয়ে আসছে তাদেরকে ডেকে নিয়ে যান আপনার কাছে, তাদের চাওয়া পাওয়াগুলো শুনুন। তারাই এই আগামী দিনের সোনার বাংলা বিনির্মাণে, যেই সোনার বাংলা বিনির্মাণের জন্য তারা স্বপ্ন বুনেছিল এবং আমরা 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে স্বপ্নকে বাস্তবায়ন করেছি। তারাই এই স্বপ্ন বুনার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল কিভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে চোখ তুলে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে রক্তচক্ষুকে অপেক্ষা করে সীমান্তে পাহারা দিতে হয়, তারা আমাদেরকে শিখিয়েছে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে এবং আমি একটা বক্তব্য সুস্পষ্ট বলছি,